Design and construction of a relaxation oscillator by using op-amp. বেসিক্যালি op-amp হচ্ছে যে কি একটা ভোল্টেজ কম্পারেটর, যেটা হচ্ছে তার ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং পিনের মধ্যে যে ভোল্টেজটা সে পায় সেটাকে কম্পেয়ার করে, যেটা হাইয়েস্ট ভোল্টেজ সেই অনুযায়ী হচ্ছে তার আউটপুট ওয়েভ ফর্মটা ডিজাইন করে। আর রিল্যাক্সেশন অসিলেটর বেসিক্যালি একটা অসিলেটর সার্কিট, যেটা হচ্ছে আমাদের একটা নন সাইনোসয়েডাল ওয়েভ আউটপুট হিসেবে দেয়, তার বেসড অন দা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং টাইমের উপরে। এখন আমরা যখন একটা রিল্যাক্সেশন অসিলেটর ডিজাইন করব, আমি প্রথমেই ধরে নিচ্ছি যে তার যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা ফিক্সড 1 কিলোহার্টজ। এখন 1 কিলোহার্টজের যদি একটা রিল্যাক্সেশন অসিলেটর আমি ডিজাইন করি, তার টাইম পিরিয়ড কিন্তু 1 মিলি সেকেন্ড হবে। এখন যে আরসি সার্কিট আমি ইউজ করব রিল্যাক্সেশন অসিলেটরের মধ্যে, সেটার মানটা আমি ধরে নিচ্ছি C1 মাইক্রোফ্যারাডে, আর আর এর মান 1.33 কিলো ওহম। এখন রিল্যাক্সেশন অসিলেটরের একটা ইকুয়েশন আছে টি টাইম পিরিয়ড বের করার, টি ইজ ইকুয়াল টু 2RC ln 1 প্লাস বি বাই 1 মাইনাস বি। এখানে বিটা বেসিক্যালি আমার ফিডব্যাক ফ্র্যাকশনটা বেসিক্যালি ফিডব্যাক যে আমার রেজিস্টার আছে সেই রেজিস্টারটা হচ্ছে যে কি ফ্র্যাকশনটা, যেখানে R1 আর R2 হচ্ছে যে কি ফিডব্যাক রেজিস্টার। এই আমার কাজ হবে হচ্ছে, আমি যেহেতু এখন টি এর মান জানি, এই ইকুয়েশন থেকে আমার আর1 আর আর2 এর মানটা বের করে নেওয়া, যার কারণে আমার ফ্রিকোয়েন্সিটা আসবে 1 কিলোহার্টজ। এখন এই ইকুয়েশনটাকে সলভ করলেই হচ্ছে আমার আর1 আর আর2 এর মান আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে 10 কিলো ওহম আর 2.2 কিলো ওহম। তাহলে আমরা এখন আমাদের ফিডব্যাক সার্কিটের রেজিস্ট্যান্সও আমরা পেয়ে গিয়েছি, আমাদের আরসি সার্কিটের রেজিস্ট্যান্স ক্যাপাসিটরও আমরা পেয়ে গিয়েছি, আমরা টাইম পিরিয়ডও জানি। তাহলে হচ্ছে এখন আমরা আমাদের রিল্যাক্সেশন অসিলেটরটা মাল্টিসিমে ডিজাইন করতে পারি। তার জন্য সবার প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা 741 আইসি হচ্ছে যে আমার বোর্ডে আমার প্লেস করতে হবে। তাহলে বোর্ডে প্লেস করার জন্য এটাকে হচ্ছে যে আমি নন ইনভার্টিংটাকে হচ্ছে একটু নিচে নিয়ে আসছি, পিনটাকে একটু ফ্লিপ করে দিয়েছি ভার্টিক্যালি। এখন হচ্ছে আমার কি দরকার, এখন হচ্ছে আমার কিছু রেজিস্টারের দরকার। তাহলে আসছে আমি আমার ফিডব্যাক রেজিস্টারটা কত ছিল, আমার ফিডব্যাক রেজিস্টার ছিল হচ্ছে 10 কিলো ওহম, 10 কিলো ওহমের, আর আরেকটা ছিল হচ্ছে আমার 2.2 কিলো ওহমের। তাহলে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স দুটো চলে আসছে। আরেকটা রেজিস্ট্যান্স আমার লাগবে আরসি সার্কিটের, ওটা ছিল 1.33 কিলো ওহম। তাহলে সেটা হচ্ছে আমি এখানে প্লেস করলাম। তারপরে হচ্ছে আমার একটা, এখন হচ্ছে আমার ভোল্টেজ সোর্সের দরকার। ভোল্টেজ সোর্স হচ্ছে আমি ডিসি পাওয়ার ভোল্টেজ নিলাম একটা পজিটিভ, আর এটা হচ্ছে আমার নেগেটিভ লাগবে পিন 7 এর জন্য। এখন হচ্ছে আমার দরকার আচ্ছা, সেই সাথে হচ্ছে আমার কিন্তু একটা গ্রাউন্ড কানেকশনের দরকার। তাহলে আমি গ্রাউন্ড কানেকশনটাও নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার একটা ক্যাপাসিটার লাগবে। ক্যাপাসিটরের মান কিন্তু 1 মাইক্রোফ্যারাডে আমরা ধরে নিয়েছিলাম। এখন হচ্ছে আমার কানেকশনগুলো দেওয়ার পালা। প্রথমেই হচ্ছে যে কি আমি পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ দুটাকে হচ্ছে যে কি কানেক্ট করে নিলাম, এবং এই ভোল্টেজটা কিন্তু আমার গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। এখন হচ্ছে আমার এই গ্রাউন্ড কানেকশনটা হচ্ছে আমি কিন্তু দিয়ে নিলাম। এখন এটাও কিন্তু আমার গ্রাউন্ডের সাথে এসে নেগেটিভ ভোল্টেজের এই প্রান্তটাও কিন্তু আমার গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। এখন আমার ভোল্টেজ সোর্সের কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করতে পারি, আমার ফিডব্যাক যে সার্কিটটা আছে সেইটাকে হচ্ছে যে আমি তৈরি করে নিতে পারি। তাহলে আমার ফিডব্যাক সার্কিটটা, ওকে, আমার ফিডব্যাক সার্কিটটা কিন্তু রেডি। এখন ফিডব্যাক সার্কিট বেসিক্যালি আমার এই রিল্যাক্সেশন অসিলেটর কোনো ধরনের কিন্তু ইনপুট নাই। এই ফিডব্যাক সার্কিটটা দিয়েই কিন্তু হচ্ছে আমি এই 3 নং পিনে হচ্ছে যে কি তার ইনপুটটা কিন্তু দিব। এই আউটপুট যেটা বের হবে সেটা কিন্তু এইখানে ফিডব্যাক হয়ে ইনপুটে আবার চলে যাবে। তাহলে আমার ফিডব্যাক সার্কিট ডান, এটা নেগেটিভ কানেকশন হবে গ্রাউন্ডের সাথে। ফিডব্যাক সার্কিট আমার ডান। এখন হচ্ছে আমার আরসি সার্কিট। আরসির মধ্যে আমার ক্যাপাসিটরটা হচ্ছে আমার 2 নং পিনের অ্যাক্রসে হচ্ছে যে 2 নং পিনের অ্যাক্রসে কানেক্ট হবে, আর এটা এই প্রান্তটা কানেক্ট হবে গ্রাউন্ডের সাথে, আর এখানে যে আরটা আছে সেটা হচ্ছে যে কি এইখানে কানেক্ট হয়ে যাবে আমার। ওকে, এখন কিন্তু আমার সার্কিট কিন্তু ডান। এখন হচ্ছে আমি চাইলে আমার ক্যাপাসিটরের অ্যাক্রস হচ্ছে যে তার আউটপুটটা বোঝার জন্য হচ্ছে আমি একটা এলইডি যোগ করতে পারি। চলে আসছে আমার একটা এলইডি এখানে। এলইডির অন অফের মাধ্যমে বুঝতে পারবো যে আমার ক্যাপাসিটরটা চলতেছে কিনা। এখন হচ্ছে যে কি আমি এখানে একটা অসিলোস্কোপ আনতে পারি আমার আউটপুটটা দেখার জন্য। এখানে দুইটা চ্যানেল আছে, আমি এ চ্যানেলের মধ্যে হচ্ছে যে কি আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে যেটা সেটা দেখতে চাই, আর আমার তার
নেগেটিভ প্রান্তটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে কি নেগেটিভে হচ্ছে কানেক্ট হবে। আর সেই সাথে হচ্ছে এখন বি চ্যানেলটা হচ্ছে আমি সরি বি চ্যানেলটা হচ্ছে আমি এখন আমার আউটপুট 6 নং পিনের সাথে 6 নং পিনের সাথে হচ্ছে যে আমি বি চ্যানেল কানেকশনটা দিব। আর এটার গ্রাউন্ডের কানেকশনটাও হচ্ছে অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ডে কানেক্ট হয়ে যাবে মাইনাসটা। এখন হচ্ছে এটা আমার সার্কিটটা কিন্তু ডান। এখন আমি চাইলেই হচ্ছে আমার আউটপুটটা আমি দেখতে পারি। তার আগে হচ্ছে আমি এটা রান করে দেখি। রান করলে আমি দেখতেছি আমার এলইডিটা জ্বলতেছে, অফ হচ্ছে, তার মানে বুঝতেছি আমার ক্যাপাসিটরের মধ্যে চার্জিং ডিসচার্জিং চলতেছে। এখন হচ্ছে আমি চাইলেই আমার ওয়েভফর্মটা দেখতে পারি। এটা হচ্ছে আমার একটু চ্যানেল দুটো একসাথে হয়ে গেছে। আমি হচ্ছে একটু স্কেলটাকে চেঞ্জ করি, তাহলে হচ্ছে যে কি এই যে কত সুন্দর করে হচ্ছে যে কি আমার আহ, এই যে আমার আউটপুটটা কিন্তু এখন খুব সুন্দর করে আমি দেখতে পাচ্ছি। যদি এটাকে অফ করি তাহলে আমি এই যে এখন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে স্কয়ার যে ওয়েভটা, এটা কিন্তু বেসিক্যালি আমার ওপেম এর আউটপুট ভোল্টেজ যেটা সেটা। এখন এই ওপেম এটা কি করতেছে, শুরুতে ধরে নিচ্ছি যেটা পজিটিভ স্যাচুরেশন দিচ্ছে। পজিটিভ স্যাচুরেশন যখন দিচ্ছে তখন হচ্ছে আমি ধরে নিই এটা পজিটিভ স্যাচুরেশন দিচ্ছে, আর আমার ক্যাপাসিটরটা হচ্ছে চার্জিং হওয়া শুরু করছে। কারণ ক্যাপাসিটর চার্জ হতে হতে যখন এটা প্লাস বিটা ভি স্যাচুরেশনের উপরে চলে যায়, তখন হচ্ছে ওপেম কি করে তার ভি স্যাচুরেশন পজিটিভ স্যাচুরেশন থেকে সে কি করে নেগেটিভ স্যাচুরেশনের দিকে হচ্ছে চলে আসে। এবং নেগেটিভ স্যাচুরেশনে যখন চলে আসে তখন আমার ক্যাপাসিটরটা কিন্তু তখন ডিসচার্জ হওয়া শুরু করে। এবং ডিসচার্জ হইতে হইতে যখন এটা মাইনাস বিটা বি স্যাচুরেশনের নিচে চলে আসে, তখন ওপেম কি করে তার আউটপুটটাকে আবার ফ্লিপ করে পজিটিভ বি স্যাচুরেশনের দিকে হচ্ছে ধাবিত হয়। এভাবেই হচ্ছে ওপেমের আউটপুট স্কয়ার ওয়েভটা পজিটিভ ভি স্যাচুরেশন থেকে নেগেটিভ ভি স্যাচুরেশনের দিকে হচ্ছে যে কি উঠানামা করতে থাকে। আর সেই সাথে আমার ক্যাপাসিটরটা হচ্ছে যে এক্সপোনেনশিয়ালি চার্জিং এবং ডিসচার্জিংও হইতে থাকে। এখন এখান থেকে আমি আমি যে আমার কি বের করছিলাম, আমি টাইম পিরিয়ড বের করেছিলাম 1 মিলি সেকেন্ড। আমি এখন আমার গ্রাফ থেকে আমি এটা জাজ করে দেখতে পারি যে এটা হচ্ছে 1 মিলি সেকেন্ড আসছে কিনা। তার জন্য আমি কি করতে পারি, আমি যে ওই 2 নাম্বারটাকে একটা ওয়েভের লাস্টে এবং 1 কে যদি একটা ওয়েভের ফার্স্টে ধরি, তাহলে এই যে ঠিকভাবে যদি আমি প্লেস করি তাহলে আমি দেখতেছি এই এই ওয়েভ ফর্ম এই ওয়েভের জন্য হচ্ছে আমার টাইম নিচ্ছে হচ্ছে 1 পয়েন্ট সামথিং 1 মিলি সেকেন্ড এটাকে ধরা যায়। তবে এটা 1 মিলি সেকেন্ড, কিন্তু এই টাইম পিরিয়ডটা 1 মিলি সেকেন্ড। আর এটার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি কিন্তু 1 কিলো হার্টজ, যেটা আমরা আগে ধরে নিয়েছিলাম। এখন আমরা চাইলে কিন্তু তাহলে আমরা কি বুঝতেছি, এই আমার রিল্যাক্সেশন অসিলেটরটার ফ্রিকোয়েন্সি মানে টাইম পিরিয়ড সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কিন্তু এই আরসি সার্কিটটার উপরে। এই যে এইখানে কিন্তু আমি আমার এই মানগুলো চেঞ্জও করে দিতে পারি। চেঞ্জ করে এটা যদি আমি 11.6 কিলো ওহম দেই, আর এটাকে যদি আমি 10 কিলো ওহম রাখি 10 কিলো ওহম রাখি, তাহলে এখন দেখি তো আমার আউটপুটে কিরকম চেঞ্জ আসে। তাহলেও কিন্তু এখন কিন্তু আরো অনেক সুন্দর করে আমার আউটপুটটা আসতেছে। এখন কিন্তু আমার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক কমে গেছে। আমার ফ্রিকোয়েন্সি কমে গেছে, টাইম পিরিয়ডের ওয়াইড কিন্তু বেড়ে গেছে ফ্রিকোয়েন্সি কমার কারণে। আমি এটা যদি স্টপ করি তাহলে এই যে দেখতে পাই ফ্রিকোয়েন্সি কমে গেছে, কিন্তু হচ্ছে আমার টাইম পিরিয়ডটা কিন্তু বেড়ে গেছে। এটার টাইম পিরিয়ড যদি আমি চেক করতে চাই তাহলে কিন্তু আমি চেক করতে পারি এটার টাইম পিরিয়ড। এটা কিন্তু হিউজ পরিমাণ, এটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, 2 পয়েন্ট সামথিং হয়ে গেছে টাইম পিরিয়ড। তাহলে বোঝা যাচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু ওইভাবে একদম অনেক কমে আসছে আমার। তাহলে এটাই আমার আরসি সার্কিটের উপর ডিপেন্ড করে আমার রিল্যাক্সেশন অসিলেটর ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড ডিপেন্ড করতেছে। এভাবে হচ্ছে যে আমি একটা রিল্যাক্সেশন অসিলেটর ডিজাইন করতে পারি। আমার রিলেশন অসিলেটর ডিজাইনের মধ্যে আমার একটা আরসি সার্কিটের দরকার হবে। এটা হচ্ছে আমার আরসি সার্কিট, আর এটা হচ্ছে আমার ফিডব্যাক সার্কিট। ফিডব্যাক সার্কিটের ফিডব্যাক রেজিস্ট্রেশনের মান আমি ডিফার করার মাধ্যমে আমার রিল্যাক্সেশন অসিলেটরটার ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডও চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে আমার একটা রিল্যাক্সেশন অসিলেটর ডিজাইন করা হয়েছে।